দেখা দিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে একটা সংকট দেখা দিয়েছে এবং সেটা থেকে বিভিন্ন সাধারণ নাগরিকরা নাজেহাল হচ্ছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিকরা হঠাৎ করে আবার কৃত্রিম যে সংকট, যে জ্বালানি তেল বলুন বা খাদ্যের যে একটা আমাদের অভ্যেস ছিল, প্রত্যেক বছর যেমন আমরা দুর্গাপূজা করি, এমনিতে আমাদের পালা করে প্রত্যেকটা বছর ৩-৪ মাস আমাদের জিনিসপত্রের দাম আগে বাড়তো। আমরা 200 টাকার পেট্রোল, 300 টাকার ডিজেল, এই ধরনের আমাদের একটা সিস্টেম আগে ছিল। যদিও এটা 2017 সাল থেকে সেটা আমরা থেকে মুক্তি পেয়েছি। তো বর্তমানে সেই মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিও কথা বলেছেন, আমাদের নর্থের ডিএম এর সঙ্গে রাস্তা সারাই করে সেটা হয়েছে। তো আজকে আমরা লক্ষ্য করেছি একটা বিশেষ করে ট্রেনের লাইন যেটা জলে নষ্ট হয়ে গেছে, আর আসাম আগরতলা রাস্তাতেও আমাদের একটা ধস পড়েছে। সেই জন্য রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লম্বা লাইন আমরা দেখছি, এবং আবার 200 টাকার পেট্রোল দেওয়া হবে, 2 হুইলারকে 3 হুইলারকে 300 টাকা এবং 4 হুইলারকে 1000 টাকার এমন একটা সার্কুলারও আরো বেরিয়েছে। তো আজকে আমি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, রাজ্যমন্ত্রী রামেশ্বর তেলিজির সঙ্গে কথা বলেছি। তো উনি বলেছেন যে আমরা ট্যাঙ্কারে করে ত্রিপুরাতে তেল পাঠাবো, অন্যান্য রাজ্যে যেটা প্রয়োজন হয় ত্রিপুরাতে আমরা বিশেষ করে তেল পাঠাবো, কোনো অসুবিধা হবে না। এবং আসাম আগরতলা রাস্তা যেটা খারাপ ছিল সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে, সারাই হয়ে গেছে। তো কাউকে চিন্তা করতে হবে না, তার জন্য 200-300 টাকার জন্য লম্বা লাইন দিতে হবে না। কৃত্রিম যে সংকট, এটা আমাদের রাজ্যে আরো 2-3 দিনের, কম করে আমি খবর নিয়েছি বিভিন্ন জায়গায় 3 দিনের আমাদের পেট্রোল ডিজেলের সমস্ত ব্যবস্থা রয়েছে। আশা করি এর মধ্যে নতুন করে ট্যাঙ্কার আমাদের স্টেটে আসবে, এবং যারা আমাদের পেট্রোল পাম্পের মালিক তাদেরকে আমি বিনম্রভাবে আবেদন করছি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকদেরকে, যে আপনারা বিভ্রান্ত হবেন না এবং লম্বা লম্বা লাইন দেওয়ার কোনো দরকার নেই। আর যারা পেট্রোল পাম্পের মালিক, আপনারা আপনাদের মতো আগে যেভাবে ট্যাঙ্কারে করে তেল আনতেন, এই সময়ে আগামী যতদিন এই রেল লাইনটা সারাই না হবে ততদিন আপনারা আগের মতো করে আমাদের এই পরিষেবাটা আপনারা দেবেন এবং আপনাদের পেট্রোল পাম্পগুলি এবং রাজ্যকে চালিয়ে যাবেন। এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের সঙ্গে আমি এই বিষয়টায় কথা বলেছি, এবং আমাদের পেট্রোলিয়াম রাজ্যমন্ত্রী রামেশ্বর তেলিজির যে বিষয়টা আমি কথা বলেছি সেই বিষয়টাকে ওনাকে আমি অবগত করিয়েছি। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা সাংবাদিক, আপনাদেরও বেশি তেলের প্রয়োজন হয়, ভয় পাওয়ার কিছু নেই। সংকটের কোনো বিষয় নেই, সেটা স্বাভাবিক রয়েছে এবং আগামী দিনও স্বাভাবিক নর্মালি চলবে। যেটা আগে ছিলাম আমরা, যেহেতু একটা বিকল্প ব্যবস্থা আমরা রয়েছে, আমাদের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাকে আমরা সেটা ব্যবস্থাতে আমরা চলবো এবং সেই পরিষেবা আমরা পাবো। সবাই ভয় পাওয়ার কিছু দরকার নেই।